মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আমরা গভর্নমেন্ট সাইড থেকে বিভিন্ন লাল মেয়ে এবং সোনা মেয়ের গল্প শুনলাম, আলটিমেটলি র্যাট রেস এবং রেস। মাননীয় স্পিকার, এইটার তফাৎটা আসলে এনারা বুঝাইতে ব্যর্থ হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের পুরো সাইড থেকে, অর্থাৎ অপোজিশনের সাইড থেকে যদি আপনি লেস থেকে যদি ডিবেটটা দেখেন, তাহলে আমাদের সাইড থেকে আসলে কি আমরা প্রমোট করেছি। মাননীয় স্পিকার, দেখেন আমাদের শুরু থেকে আমাদের কি পয়েন্ট ছিল, আমরা অল টাইম হেলদি কম্পিটিশনকে প্রমোট করি। মাননীয় স্পিকার, দেখেন আপনি যদি এইটাকে সফলতা বেসলাইন ধরেন, আমাদের আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলেছেন মানুষ আসলে সফলতা প্রবণ, অর্থাৎ মানুষ এমন একটা জায়গায় গিয়ে আসলে মৃত্যুবরণ করে, সে এই সফলতা এবং এর আগে যে সফলতা, সেই দুইটা সফলতার মধ্যবর্তী জায়গায় মৃত্যুবরণ করে। আলটিমেটলি চূড়ান্ত সফলতা বলে আসলে কিছু, মানুষ অল টাইম কিন্তু একটা রেসের মধ্যে থাকে, অর্থাৎ তার বিভিন্ন, যেমন আমাদের একটা থিওরি আছে যে, মাননীয় স্পিকার আপনারা জানেন আমাদের সময় একটা কলকাতার সিরিয়াল চলতো স্টার জলসায়, যে পাখির রেস না পেয়ে আত্মহত্যা করেছে, পাশের বাড়ির ভাবে গাড়ি কিনেছে, আমারও গাড়ি কিনতে হবে, এই যে ডিজায়ার, এনলেস ডিজায়ার, আমরা এটাকে কখনো প্রমোট করি না। আমরা আপনাকে কি বলি, তাহলে আমরা মানুষ, তাহলে অপোজিশন সাইড থেকে যে প্রশ্নটা আসবে, তাহলে আপনাকে যে আপনারা যে মানুষকে গ্রোথ করবেন, এটার জন্য কি আমরা প্রতিবন্ধকতা না? মাননীয় স্পিকার, এইখানে আমাদের পয়েন্ট। আমরা বলছি আমরা মানুষ, আমাদের চিন্তা ভাবনা করার যে ইয়েটা দিয়েছেন আল্লাহ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মহাকাশ থেকে মহাকাল পর্যন্ত চিন্তা করি, আমরা আসলে নির্জীব না। এই জায়গাটা থেকে আমরা সবসময় প্রমোট করি যে আপনি হেলদি কম্পিটিশন করবেন, অর্থাৎ আপনি কোনো মানে একটা সিস্টেমকে আপনি যদি বাজেভাবে প্রমোট করেন, ওইটা আপনি যখন পলিসি মেকিংয়ের জায়গাটা থেকে হবেন, আপনি সমাজে একটা ব্যাড ইন্টেনশন করবেন। তো আপনি যখন গুড মানে ইয়ে করবেন, সেখানে আমরা সাদারল্যান্ডে সর্বশেষে আমরা সাদারল্যান্ডের কন্ট্রোল থিওরিকে প্রমোট করছি, অর্থাৎ আপনি একটা রেসের মধ্যে অবশ্যই থাকবেন, কেন থাকবেন না? কারণ আপনার তো গ্রো করতে হবে, আপনি তো মানুষ, কিন্তু আপনার তো কোথায় গিয়ে থামতে হবে, আপনার সর্বোচ্চ থামার জায়গাটা কোথায় আপনাকে বুঝতে হবে। কিন্তু র্যাট রেস কিন্তু আপনাকে এটা বলে না, এইটা তো বলেই না। প্লাস হচ্ছে আপনি র্যাট রেসটা খারাপ, গভর্নমেন্ট থেকে আপনি মানে অপোজিশন থেকে সমালোচনা করতে পারবেন না, কি একটা আজব ব্যাপার, বুঝেন? মাননীয় স্পিকার, সর্বশেষ যে বিষয় দেখেন, আমার এই যে 9টা বছরের অভিশাপ ভালো লাগতেছে না। আমি কি করবো, আমার ইচ্ছা আমি যে বৃষ্টির মধ্যে প্রেমিকার রিক্সা করে আমি ঘুরবো, কিন্তু এরা কি করছে, ভাই এটা হবে না, তুমি র্যাট রেসের মধ্যে থাকতে হবে। দুই দিন কারণে প্রশ্ন করা যায় না। তারপর হচ্ছে আমরা যদি মানে আমাদের এরকম যে আমার অ্যাডভেঞ্চার করতে মন চাচ্ছে, আমি আলেকজান্ডার ডুমার দা মন্টি ক্রিস্টো পরে আমি অ্যাডভেঞ্চার করতে চলে যাবো, ভাই তোমার তো এটা করা যাবে না, কারণ তুমি তো র্যাট রেসের মধ্যে থাকতে হবে। কারণ আমরা বলছি তুমি যখন একটা মানে প্রতিযোগিতার মধ্যে থাকবে, অবশ্যই তুমি অ্যাডভেঞ্চারে যাবে। তুমি মানে একটা মানুষ, আইনস্টাইন বলেছে যে মানুষ হিসেবে তুমি সব কিছু করা যায় বিচিত্র, অর্থাৎ তুমি মানে তুমি একটা এক্সপেরিমেন্ট চালাবা পুরো জীবনের উপরে, মানে তুমি কোন দিকে গিয়ে থামবা, তোমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, বা তুমি যে একটা গুড ওয়ে সমাজের জন্য তৈরি করবা, সেই জিনিসটাকে আমরা প্রমোট করছি। মাননীয় স্পিকার, দেখেন যে এই পৃথিবীতে মানুষ বাদে প্রায় 87 লক্ষ প্রজাতির জীব বাস করে, একমাত্র মানুষ প্রাণী যারা হচ্ছে র্যাট রেসের মধ্যে আক্রান্ত, মানে এর বাইরে কিন্তু কোনো প্রাণী র্যাট রেসের মধ্যে নাই। আলটিমেটলি র্যাট রেস অবশ্যই মানে একটা ভ্যালুলেস জিনিস, এর কোনো আসলে গুরুত্ব নাই। আমরা এই জন্য যে অবশ্যই এর সমালোচনা করা দরকার, এবং এটাকে আমরা নিরুৎসাহিত করছি। ধন্যবাদ, এটা এই কারণে অবধি শুধু করব।